এইটা হচ্ছে আজকের আমাদের বাস সাগর। তাহলে এখানে ডাল, আলু ভাজা, লঙ্কা, এদিকে আমি তো উঠেছি, হাতে উঠছে, আমি তো হাতে উঠছি। শুভ সকাল তোমাদের সবাইকে। এখন এই মুহূর্তে আমাদের হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এন্ড আজকে আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পালা। দেখতে দেখতেই একটা দিন পুরো আনন্দ করে কেটে গেল। মানে এটাই হয়, মানে আসলে আস্তে আস্তে আনন্দটা লাগে, চলে আসলে শেষ। যাওয়ার সময় মনে হয় ভালো লাগছে, ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ময়ূরীর ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। এখানে আমাদের ব্রেকফাস্টটা, ওটা ব্রেকফাস্টটা টেবিলে সার্ভ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি বুফে সিস্টেমটা এখানে যেহেতু আজকে একদম লোক কম আছে, ওই জন্য দুজনের জন্য আলাদা করে আর বুফে সিস্টেমটা করেনি। আলাকাটে যে মেনুগুলো আছে ওইগুলো ওরা আমাদের এখানে টেবিলে সার্ভ করে দেবে। তো এই আমাদের আজকের ব্রেকফাস্ট। গরম গরম পুরি সবজি আলুর দমটা বেশ জমে যাচ্ছে সকালের ব্রেকফাস্টটা। ভাই কি করেছে? দাদা তুই বস, আমার না হেভি জোর পেয়ে গেছে, দৌড়েছে এমন করে। এরকম হলো যেটা করতে গেছিলিস, বলে তুই নিজে কোনো করিস না নাকি? কি ভেবেছিস ফ্যামিলির সাথে আছি বলে অ্যাকশনটা ভুলে গেছি? তুই মানে যাওয়ার ভিতরে 2024-এর মতো আমাদের দীঘা ট্যুর কমপ্লিট। আর দীঘার মুহূর্তে আর আসছি না, আর আসবো না ভাই, আর আসবো না দীঘা। একই আর দীঘা সত্যি আসতে ইচ্ছা মানে আর করবোই না কোনোদিন। কেন করবি না? না না তোকে আমি বলেছিলাম এবারে বেল পার্টিতে যেতাম ঝাড়গ্রামে, ভালো লাগে ভাই। এটা ছিমছাম জঙ্গলের মধ্যে সুন্দর একবার খাওয়া দাওয়া হবে। জয় জগন্নাথ। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের এই হোটেলটার ব্যাপারে। ওরা কিন্তু সব রকমের পেট কিন্তু অ্যালাউ করে। এখন কেউ যদি তোমরা ভাবো যে বাঘ সিংহ নিয়ে আসবে তাহলে অ্যালাউ করবে না। হ্যাঁ, কুকুর বিড়াল যা আছে তোমরা নিয়ে আসতে পারো হোটেলে। হোটেল ময়ূরী, চলো আসলাম। এইটা হচ্ছে আজকের আমাদের বাস সাগরকন্যা এসি স্লিপার। একটা খোল, ये हम लोग का अलग है, इन लोग के साथ। তো বাস একদম পুরো টাইমেই চলে এসছে আমাদের। ঠিক এখন 10:45 বাজে, ছাড়বে আছে ঠিক 10:55-তে। আমাদের বলেছে 12-13। ভেঙে দিস না আবার। এই বাসের সিটগুলো ঠিক আছে মোটামুটি, আমার খুব জহামরি লেগেছে তা না, ব্যাকে করতে পারবে এটা। এখানে এসি এয়ারভেন্টস আছে দুটো, এদিকে একটা এদিকে একটা, উপরে চার্জের জায়গা দিয়েছে যারা সিটে বসছে। আমি তো উঠেছি, হাতে উঠছে, আমি তো হাতে উঠছি, আমি তো এসব বাসে উঠেছি। তুই তো প্রথমবার, তাতে কি হয়েছে? প্রথমবার তো আমি তো জোশ, লাইফের সবকিছু প্রথমবারই হয়। আমি তো জোশ, কিছু জোশ হচ্ছে না কেন? টিভি নেই, কিছু নেই, কি করবি ভাই? পায়ের দিকটা একটা র্যাক আছে, মানে জাস্ট জুতো ফুতো যা কিছু রেখে দিতে পারবে। এখানে দোকানে চার্জিং সকেট, এদিকে একটা বটল হোল্ডার, মাথার উপরে দোকানে এসি এয়ারভেন্ট আছে, আর এখানে আমরা আছি। বাসের যে টিকিটের প্রাইসটা, যেটা স্লিপার আছে সেটা হচ্ছে 400 টাকা পার হেড, আর যেটা হচ্ছে বসার আর সেটা হচ্ছে মোটামুটি 310 কি ওরকম টাইপের প্রাইসটা আর কি। ইউ ক্যান কমপ্লিট দিস বাস উইথ গ্রিন লাইন অর শ্যামলী বরুপুর। এটা অ্যাকচুয়ালি মিডিয়াকার রেঞ্জের স্লিপার বাস। লাস্ট কয়েক সপ্তাহ ধরে দেবের খাদানের খিচুড়ি গানটা এত শুনছি, দারুণ লাগছে, দারুণ। এই যে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই যে দীঘা পুরী এখন অনেক দূর দূর হয়ে গেছে, বাস সার্ভিস কিন্তু এখন ওয়ান অফ দ্য ফাইনেস্ট হয়ে গেছে এখন।
কিছু বছর আগে মানে কোভিডের আগে পর্যন্ত এতটা ল্যাভিশলি কিন্তু ট্রাভেল করা যেত না বাসে। যেতাম যেমন জাস্ট নর্মাল পুশব্যাক সিট থাকতো ওরকম। এই বাসে হকারও উঠছে দেখছি, আমলকি চিপস, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, উঠছে। তো ফাইনালি কোলাঘাটে আমরা দাঁড়ালাম। আমার এখন গাটা গুলি উঠেছে কেমন একটা। বাসটা এত দুলছে না আজকে, অত্যাধিক দুলছে। আর আমাদের সিটটা পড়ে কিন্তু টায়ারের উপরটাতে। 15 মিনিটের জন্য জাস্ট আমাদের দাঁড়াতে বলেছে। হাত হাত খাবি না? অনেক দেরি হয়ে যাবে না না কিছু লাগলো চোখেন। তাহলে এখানে ডাল, আলু ভাজা, লঙ্কা, এদিকে একটা 5 মিশালি তরকারি দিয়েছে কিছু একটা, আর মোটা চালের ভাত, ডিম। গতকাল হোটেলের ভিতরে কালকে যে মাংসটা রান্না করে খেয়েছিলাম, এখন মনে হচ্ছে মাংসটা এখানে নিয়ে এসে ভাত দিয়ে গেলে ভালো হতো। প্রচুর প্রচুর মাংস খেয়েছিল, 1 কেজি মাংস 1 কেজি 100 মাংস দুজনে মিলে খেয়েছি কালকে। এই বাসটা বেসিক্যালি 15 মিনিট মানে 15 মিনিটই এক তো তাড়াহুড়ো দেয়, খাবো কি ওগুলাসি কিনতে হচ্ছে তখন। এখন অলমোস্ট আমরা ডানকুনি ক্রস করছি, বিকেল 4টে। এই মুহূর্তে আমরা এখন বিদ্যাসাগর সেতুটা ক্রস করব। প্রায় 15 থেকে 20 মিনিট লেটেই চলছে এখন। আমাদের ট্রলিটা একটা আছে আর ব্যাগটা আছে। আরে বাজারে বড় ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ সব দীঘার পরপর বাসগুলো দাঁড়ায়। আবার এই বাসগুলো কিন্তু দেখবি তো রাত্রিবেলা ছাড়বে এখান থেকে, সব 10:30 11টা 11:30 পরে সব ছাড়ে। আমাকে প্রিয়াম বলে দিয়েছে এরপরে তুই যেখানে নেক্সট যাবি আমাদের বেবি বলে, প্রিয়াম নাকি বেবিটাকে নিয়ে ও একাই 10 দিনের জন্য ঘুরে চলে আসবে, একাই যাবে। 4:34 বাস আমাদের নামিয়েছে 4:15, রাইট? অনেকটা লেট করে দিয়েছে। কোনো গাড়ি নেই, এই হাত দেখা কিছু নেই, কোনো গাড়ি নেই। আজকে আমাদের লাভটা গাড়ি থেকে মানে আমাদের মেন বাস থেকে নামার পর এতটা ভালো, প্রথমে ঠিক করে রেখেছিলাম যে আমরা ট্যাক্সি করে ডাইরেক্ট বারাসাত যাবো। সেখানে মানে প্রাইস বলছে 1150 টাকা এরকম। ওলা বুক, হ্যাঁ ওলা বুক করেছি, ওলা বুকেও সে মোটামুটি একই রকম প্রাইস বলছে। তাহলে ঠিক আছে, তাহলে চলো তাহলে ট্যাক্সি করে আমরা তাহলে শিয়ালদা চলে যাবো। কি বললাম জাস্ট এই বাসটা জাস্ট যাচ্ছে, জাস্ট দাঁড় করিয়েছি, ঠিক আছে তাহলে বাসে করে শিয়ালদা নেমে যাবো, কিন্তু ওখান থেকে ট্যাক্সি ধরে বারাসাত চলে যাবো। তোমার জিজ্ঞাসা করে দেখি এই বাসটা ডাইরেক্ট বারাসাতের উপর দিয়ে যাচ্ছে, চাকলা। বেটার হলো, কতটা সেভিংস হয়ে গেল। কোথাও ঘুরে এসে এরকম পোজ যদি দেখা যায় না, মানে ছিঁড়ে কামড়ে খেয়ে নিতে হয়, একদম পুরো কুচি কুচি করে খেয়ে নিতে হয় একদম। ওরে বাবা দি কি করছে, কিভাবে শুয়েছে আমার ঢোনা টোনা 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 টোনা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। দাঁড়া 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 দাঁড়া, কিছু করিস দাঁড়া। কি করছি কি করছি কি করছি কি করছি। তো জার্নিটা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, আর শেষটাও একদম বাড়িতেই শেষ করছি আমরা। এবার নেক্সট ট্যুরটা কবে? কালকে। যাই হোক আমরা তো ট্যুরটা এখানেই থাক, কেন ওখানে আমার বউটা আছে। এবার আর ট্যুর ফুর একদম কিছু নেই, একদম দেখা হচ্ছে প্রিয়ামদের বাড়িতে পরে।